আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো, যাদের পেনিস একেবারেই দুর্বল হয়ে পড়ছে, নুয়ে পড়ছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না। আপনি অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, অনেক ওষুধ ব্যবহার করতেছেন, তারপরেও আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। আজকে আমরা দুটি গাছান্তর ওষুধের কথা বলবো। এই গাছের বীজ যদি আপনি খেতে পারেন, তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আপনাকে সক্ষমতা দান করবেন, শক্তি দান করবেন। দেখুন, আমাদের যুবক ভাইয়েরা হচ্ছে আমাদের কলিজার টুকরা ভাই। তাদের সংসারের ভিতরে যদি সমস্যা হয়, এটা আমাদের অনেক খারাপ লাগে। সংসারের ভিতরে অশান্তি হয়। এই বিষয়গুলোর কারণে অনেক যুবক ভাইয়েরা আছে যারা বিভিন্ন পথে, খারাপ পথে দৌড়াদৌড়ি করে, অসৎ পথে দৌড়াদৌড়ি করে নিজের জীবন নষ্ট করে ফেলছে। অনেকেই হস্তমিথন করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছে। আপনি এই গাছের বীজটি খান, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার হতাশা পেরেশান আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। সেই গাছটি হচ্ছে, আমরা সকলেই চিনে থাকি, সেই গাছটি হলো তুলসী পাতা, তুলসী গাছ। আমরা সকলেই তুলসী গাছ চিনে থাকি। তো আমরা এই তুলসী গাছের পাতা অথবা বীজ কিভাবে খাব, কিভাবে সংগ্রহ করব, আমরা কিভাবে এই উপাদানটি কিভাবে তৈরি করব, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন, তিনি হলেন কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। যেহেতু রোগ আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। দেখুন, অসুস্থতা যেহেতু আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার অসুস্থতা দূর না করেন, তাহলে পৃথিবীর মানুষ আপনার রোগ দূর করতে পারবে না। এই কারণে আল্লাহ পাক যদি রোগ দূর করেন, তাহলে পৃথিবীর ডাক্তাররা আপনার রোগ ধরে রাখতে পারবে না। আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রেখে আমাদেরকে এই গাছের বীজ খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্যা দূর করে দেবেন। তো আমরা দেরি না করে আবার মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা তুলসী গাছ খুঁজব। তুলসী গাছ খোঁজার পর এই তুলসী গাছের বীজ আমরা পর্যাপ্ত পরিমাণে তুলসী গাছের বীজ আমরা নিয়ে নিব। ওই তুলসী গাছের বীজ যখন আমরা নেব, এক নাম্বার কাজ আমাদের তুলসী গাছের বীজ নিতে হবে। যখন আমরা তুলসী গাছের বীজ নেব, নেওয়ার পর এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা একবারে সম্পূর্ণ একেবারে তরতাজা একটি পান নেব। এমন শক্ত না, নরম না, একবারেই নুয়ে পড়ছে পান, একবারেই লকলকে, এমন পান আমরা নিব না। একেবারেই তরতাজা একটি পান আমরা নিব। তো তরতাজা পান নেওয়ার পর আমরা যে তুলসী গাছের বীজ দিয়েছিলাম, ওই বীজগুলো আমরা ওই পানের মধ্যে, পানের উপরে দিয়ে দিব। তো দেওয়ার পর আমরা কোন সময় খাবো, কোন সময় খেতে হবে, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত বোধ করে, গুসবা হয়। তো আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাকের কাছে যদি আমরা চাওয়ার মতো চাই, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। কারণ আল্লাহ পাকের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তো আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। তো আমরা যখন ওই তুলসী গাছের বীজ যখন আমরা পানের মধ্যে দিয়ে দিব, দেওয়ার পরে আমরা যখন রাতে যখন ঘুমাতে যাব, শুতে যাব, শোয়ার আগে আমরা প্রতিদিন এই একটি পান আমরা ভালো করে চিবিয়ে আমরা রসটুকু খেয়ে ফেলবো। এর সাবাটুকু আমরা ফেলে দিব, রসটুকু আমরা খেয়ে নিব। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি এই খাবারটি আপনি প্রতিদিন 1 মাস পর্যন্ত খান। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার সমস্যা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তি দান করবেন, সফলতা দান করবেন। তো
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়াতে বেশি বেশি নেক আমল করার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।